মা, নাস্তা করেছেন? এখন দুপুর, নাস্তা সে কখন করেছি? মা তাহলে চা করে দিই। তুমি কি বোকা নাকি বৌমা? এই গরমে কেউ চা খায়? শরবত দাও। ও তাহলে শরবতটা বোধহয় বানাতে হবে। আমি লেবু নাই? আছে মা, আছে। 2 দিন আগেই 3 কেজি এনেছি মা। ঠান্ডা শরবত দাও। আমি বানিয়ে নিয়ে আসি মা। হ্যাঁ বসেন। ঠান্ডা। ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ মা বসেন। বলো। হ্যাঁ 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 ওকে। মা, হুট করে চলে আসলাম, তোমার শরীর ঠিক আছে? শরীর ঠিকই আছে। হুট করে আসবো না তো কিভাবে আসবো? কালকে তোদের কি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি? হ্যাঁ। তা আমাকে আর তোর বাবাকে আসতে বললি না কেন? না না মা, আমরা তো কোনো অনুষ্ঠান করি নাই। অনুষ্ঠানের কি দরকার? আমরা কি বাইরের কেউ? বললেই তো আসতাম। ওভাবে তো ভেবে দেখি নাই মা। ওইভাবে তুমি কিছুই ভাবো না, সব আমার ভাবতে হয়। কি ভাবতে হয়? সেটা তোমাকে বলা যাবে না। বৌমা আসুক, ওর সাথে আমার কথা আছে। মা শরবত বসেন। বসো তো বৌমা, তোমার সাথে কথা আছে। শোনো, ওই তোমাদের বিয়ে তো 2 বছর হলো, তাই না? আলহামদুলিল্লাহ। আমাকে না ওই আমার গ্রামের আত্মীয় স্বজন খালি জিজ্ঞেস করে তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে। আমি তো কিছু বলতে পারি না। আসলে এটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওই আমাদের বসিলাতে যে আমার বয়সী প্রতিবেশী আছে, ওরা বিকালবেলা যখন ওদের নাতি নাতনি নিয়ে খেলে, তখন আমার খুব ভালো লাগে, আবার খারাপও লাগে আর কি। তুমি তো বৌমা বুঝতে পারছো আমি কি বলতে চাই। হ্যাঁ মা আমি বুঝতে পারছি। মা দুপুরে কি খাবেন? আমি খাবার রেডি করে ফেলি। আরে না, আমি রান্না করব, তোমরা থাকো। আমি তো আজকে যাচ্ছি না, আমি 2-3 দিন আছি। তোমরা যাও, তোমাদের কাজ করো, আমি শরবতটা খেয়ে যাচ্ছি। ব্যাগটা আমার ঘরে দিয়ে আয়। তুমি আর কে আসবে? মা আছে না? আচ্ছা, মায়ের কথা শুনে কি মন খারাপ হয়ে গেল নাকি? তাহলে কিন্তু একটা কথা দেখো, ফ্যামিলি মানে কিন্তু শুধু তুমি আর আমি না। হুম। বাবা মা হচ্ছে সবাই তো। হুম। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি। হুম। তাদের ওপিনিয়ন কিন্তু ম্যাটার করে। আমি মার ব্যাপারটা বুঝতে পারছি। মার পয়েন্ট অফ